মুভির শুরুতে বেয়ার একটা মহিলার সামনে বসে নিকিকে প্রপোজ করার প্র্যাকটিস করছিল। এটা বেয়ারের বন্ধু ইয়ানের বুদ্ধি। বেয়ার নিকিকে অনেক ভালোবাসে, কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে কখনো প্রপোজ করে না। রাতে বেয়ার বাড়ি এসে দেখে তার পোষা বিড়াল স্যান্ডি ভুল করে ঘুমের ওষুধ খেয়ে মারা গেছে। স্যান্ডিকে একটা ব্যাগে ঢুকিয়ে সবকিছু পরিষ্কার করে বেয়ার খাটে শুয়ে অসহায়ের মতো কান্না করে। কিছুক্ষণ পর নিকি কল দিয়ে বেয়ারকে রাতে পার্টিতে আসার জন্য দাওয়াত দেয়। কথা বলার সময় নিকির গলার চেনটা হারিয়ে যায়। নিকির জন্য বেয়ার চেন কিনতে গেলে দোকানে ওয়ান উইশ উইলো নামের একটা অদ্ভুত লাঠি দেখে, যেটা অর্ধেক করে ভেঙে যা চায় সে ইচ্ছা নাকি পূরণ হবে। দোকানদার কিনতে না করে, তবুও বেয়ার উইলোটি কিনে নেয়। আর এখানেই শুরু হয় এমন একটা ঘটনা যেটার পর সবকিছু উল্টে যাবে। রাতে পার্টি শেষ করে নিকিকে বাড়ি নামিয়ে দিতে গেলে নিকি বেয়ারকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? চোদনা বেয়ার ভয়ে বলে দেয় তারা শুধু ভালো বন্ধু। এটা শুনে আমার এমন রাগ উঠছিল, শালার এত যদি ভয় পাস তাহলে প্রেম না চোদেয়া বাসায় গিয়ে আমার মতো হ্যান্ডেল মেরা ঘুমায় থাক না। নিকি চলে গেলে বেয়ার হতাশায় ওয়ান উইশ উইলুটি ভেঙে আগামাতা না ভেবে উইশ করে দেয় নিকি যেন তাকে পাগলের মতো ভালোবাসে। এই উইশ করার সাথে সাথে পরিবেশটা অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে যায়। হঠাৎ নিকি হেঁটে এসে বেয়ারকে বলে, আমি তোমার সাথে থাকতে চাই। এই কথাটা শুনতে যতটা রোমান্টিক লাগছে, ব্যাপারটা আসলে ততটাই ভয়ঙ্কর। নিকি চোখ মুখ কেমন একটা জিনে ধরা মানুষের মতো দেখাচ্ছিল। মনে হচ্ছে অন্য কেউ নিকির শরীরের কন্ট্রোল নিয়ে গেছে। নিকি কাঁদতে কাঁদতে বলে তার বাবা ক্যান্সারে মারা যাচ্ছে, তাই সে একা থাকতে ভয় পায়। একথা শুনে বেয়ার নিকিকে বাড়ি নিয়ে আসে। বাসায় এসে নিকি ব্রা পরে বেয়ারের কাঁধে মাথা রেখে কথা বলে এবং তারা একটু পরে চুমাচাটি শুরু করে দেয়। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নিকি হঠাৎ ভয় লাফিয়ে ওঠে। মনে হচ্ছিল সেকেন্ডের জন্য নিজের শরীরের কন্ট্রোল তার কাছে চলে এসেছে এবং একটু পরেই সে কাঁদতে শুরু করে। কয়েক সেকেন্ডের আচরণটাই পরে কত বড় ক্লু হতে যাচ্ছে সেটা এখনও কেউ বুঝতে পারেনি। বেয়ার নিকিকে শান্ত করে দুজন আলাদাভাবে ঘুমিয়ে যায়। বেয়ারের মাথায় শুধু ওয়ান উইশ উইলের কথা ঘুরছিল, তাই সে ইন্টারনেটে খুঁজে দেখে জিনিসটা সত্যিই কাজ করে কিনা। ইন্টারনেটে কেউ বলে এটা ভুয়া, আবার অনেকে দাবি করে তাদের ইচ্ছা সত্যিই পূরণ হয়েছে। পরদিন সকালে বেয়ার ঘুম থেকে উঠে দেখে তাকে খুশি করার জন্য স্যান্ডির লাশ নিকি রান্নাঘরের ফ্লোরে সাজিয়ে রেখেছে। বেয়ার জিনিসটা একদমই পছন্দ করে না। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল বেয়ার কিছু একটা ভীষণ ভুল করে ফেলেছে। বেয়ার এবং তার বন্ধুরা একই জায়গায় কাজ করে। বেয়ার ও নিকিকে একসাথে দেখে ইয়ান জিজ্ঞাসা করে তারা হঠাৎ কিভাবে এত ঘনিষ্ঠ হয়ে গেল। বেয়ার বলে নিকির বাবার ক্যান্সার, তাই নিকি সান্ত্বনার জন্য তার বাড়িতে এসেছে। কাজ শেষে আজ নিকি নিজের বাসায় চলে যায়। রাতে বেয়ার দরজা খুলে দেখে নিকি সুন্দর ড্রেস পরে দাঁড়িয়ে আছে। নিকি বেয়ারকে প্রপোজ করে। অবশেষে বেয়ারও তার মনের কথা বলে দেয়। বেয়ারের স্বপ্ন যেন সত্যি হয়ে গেছে, তাই তারা ডেটে যায়। রেস্টুরেন্টে খাওয়ার সময় বেয়ারকে ইয়ান কল দিয়ে বলে সে খোঁজখবর নিয়ে জেনেছে নিকির বাবা সম্পূর্ণ সুস্থ। ইয়ান আরও জানায় সারাকে একদিন নিকি বলেছিল বেয়ার তার ভাইয়ের মতো। এই কথা শুনে বেয়ারের মন খারাপ হয়ে যায়। নিকি বেয়ারকে তখন একটা গিফট দিয়ে বলে সে তাকে পাগলের মতো ভালোবাসে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। নিকির কথা শুনে বেয়ার বুঝতে পারে তার ওয়ান উইশ উইলুটি কাজ করেছে। আর ঠিক তখনই বেয়ারের মাথায় আসে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা। বেয়ার নিকিকে জিজ্ঞাসা করে সে তার বাবার ব্যাপারে কেন মিথ্যা কথা বলেছিল। এ কথা শুনে নিকি রেস্টুরেন্টের ভিতরে চিল্লান দিয়ে কান্না শুরু করে দেয়। এই অবস্থা দেখে বেয়ার নিকিকে শান্ত করে বাড়িতে নিয়ে আসে। রাতে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। বেয়ার একদম ইচ্ছে মতো নিকিরে খেয়ে দিচ্ছিল। লুচ্চা শালায় প্রপোজ করতে ভয় পাইতো, কিন্তু খাট কাঁপানোর সময় আর ভয় পায় না। বেয়ার তখনও বুঝতে পারেনি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতটা মাত্র শুরু হয়েছে। মাঝরাতে বেয়ারের ঘুম ভাঙলে দেখে নিকি রুমের কোণা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। নিকি কাঁদতে কাঁদতে বলে বেয়ার তাকে ভালোবাসে না। হঠাৎ নিকি ভয়ঙ্কর গলা চিৎকার দিয়ে একটি ফুলের টব এদিক থেকে ওদিকে দৌড়াতে থাকে, যা দেখে ভয়ে বেয়ারের বিচি কাঁধে উঠে যায়। তারপরও কোনো মতে নিকিকে আবার খাটে শুয়ে দেয়। সকালে কাজে যাওয়ার আগে নিকি বেয়ারকে একটা টিফিন বক্স দেয়, কিন্তু বাসা থেকে বের হওয়ার সময় দেখে পুরো দরজাটা নিকি ট্যাপ দিয়ে আটকে দিয়েছে। বেয়ার ট্যাপ কেটে দরজাটা খুলে বাইরে চলে যায়। আর নিকি দাঁড়িয়ে অদ্ভুত হাসি দিয়ে বেয়ারকে দেখতে থাকে। তারপর হঠাৎ নিকি জায়গায় দাঁড়িয়ে নিজের প্যান্টে প্রস্রাব করে দেয়। তখনও নিকির মুখে সেই ভুতুরে হাসিটা ছিল। অফিসে বেয়ার সারার সাথে লাঞ্চ করতে বসে। তখন সারা বলে বেয়ার তোমার খাবার থেকে কেমন একটা অদ্ভুত গন্ধ আসছে। সারা বেয়ারের লাঞ্চের বক্সের ভিতর থেকে নোটটি দেখিয়ে জিজ্ঞাসা করে এখানে বিড়াল লেখাটার মানে কি। বেয়ার স্যান্ডউইচটি সাবধানে চেক করে। ঠিক তখনই তার শ্বাস বন্ধ হয়ে আসে, কারণ স্যান্ডউইচের ভিতরে ছিল তার মৃত বিড়াল স্যান্ডির একটা কাটা অংশ। এটা দেখে বেয়ার সঙ্গে সঙ্গে বমি করে দেয়। এবং বিশ্বাস করুন, সামনে যা জানা যাবে সেটা এর চেয়েও ভয়ঙ্কর। তাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। কাজ শেষে যাওয়ার সময় ইয়ান বেয়ারকে তার বাসার পার্টিতে দাওয়াত দেয়,
কিন্তু নিকিকে আনতে না করে, কারণ ইয়ান মনে করে নিকির মানসিক সমস্যা আছে, তাই সে চায় না নিকির কারণে পার্টিতে কোনো সমস্যা হোক। বেয়ার যখন গাড়িতে একা ছিল তখন ওয়ান উইশ উইলুর প্যাকেটটা দেখে প্যাকেটের উপর থাকা নাম্বারে কল দেয়। ফোনটি কোম্পানির একজন প্রতিনিধি ধরলে বেয়ার বলে সে তার ইচ্ছাটি ফিরিয়ে নিতে চায়। প্রতিনিধি জানায় এটা শেষ করার একটাই উপায়, যে ব্যক্তিটি ইচ্ছাটি করেছে সে মারা গেলে উইশটি শেষ হবে। এই উত্তর শুনে বেয়ারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কল কেটে দেওয়ার আগে ওই লোকটা হঠাৎ আসল নিকিকে ফোনে নিয়ে আসে এবং বেয়ার নিকির যন্ত্রণাদায়ক ও ভয়ঙ্কর চিৎকার শুনতে পায়। মনে হচ্ছিল আসল নিকি কোথাও আটকা পড়েছে এবং সাহায্যের জন্য কাঁদছে। আর এখানেই প্রথমবারের মতো পরিষ্কার হয়ে যায় বেয়ারের সাথে থাকা মেয়েটা হয়তো আসল নিকি নয়। ভয়ে বেয়ার কল কেটে দিয়ে বাড়ি ফিরে এসে দেখে নিকি এখনো একই জায়গায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। নিকির পুরো শরীর প্রস্রাব আর বমিতে ভরা। নিকির মুখটা ভূতে ধরা মানুষের মতো দেখাচ্ছিল। বেয়ার তাকে বাথরুমে ঢুকিয়ে পরিষ্কার হতে বলে। বেয়ার দরজার বাইরে দাঁড়িয়ে থাকে যাতে নিকি নিজের কোনো ক্ষতি না করে। বেয়ার নিকিকে বলে সে একা পার্টিতে যাচ্ছে এবং সেখানে সারাও থাকবে। এই কথা শুনতেই নিকি অদ্ভুত ও ভয়ঙ্করভাবে চিৎকার করতে শুরু করে, যা দেখে বেয়ার তাকে সঙ্গে নিয়ে যায়। পার্টিতে সবাই একটা ডেয়ার গেম খেলছিল। যখন নিকির পালা আসে তখন সে একটা অজাচার গল্প বলতে শুরু করে দেয়। গল্পটি হচ্ছে ভাই বোনের যৌন সম্পর্ক নিয়ে। নিকির কারণে উপস্থিত সবাই লজ্জায় পড়ে যায়। এরপর বেয়ারের পালা। বেয়ারের কার্ডে লেখা বাম পাশে বসা ব্যক্তিকে চুমা দিতে হবে। বেয়ারের বাম পাশে সারা বসে আছে। বেয়ার চুমা দেওয়ার আগেই নিকি মুখ বাঁকা করে এসে সারাকে টেনে নিয়ে সেখান থেকে সরিয়ে নিজে বসে পড়ে এবং বেয়ার তাকে চুমা দেয়। এরপর নিকি আবার আজে বাজে কথা বলতে শুরু করে। হঠাৎ একটা বিয়ারের বোতল ভেঙে সেটা দিয়ে নিকি নিজের মুখে মারতে থাকে। বেয়ার নিকিকে হাসপাতালে নিয়ে গেল। ভূতে ধরা রুগী ভেবে হাসপাতাল নিকিকে ভর্তি করে না। বাধ্য হয়ে বেয়ার তাকে বাড়ি নিয়ে আসে। বেয়ার নিকিকে পার্টিতে এমন করার কারণ জিজ্ঞাসা করলে নিকি বলে সে লক্ষ্য করেছিল সারা তাকে পছন্দ করে, তাই সে এমন করেছে। নিকি বেয়ারের কাছে ক্ষমা চায় এবং বলে সে তাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার পিছনে যে কতটা ভয়ঙ্কর আসক্তি লুকিয়েছিল সেটা এখনো পুরোপুরি প্রকাশ পায়নি। বেয়ার নিকিকে একা ঘুমাতে বলে, কিন্তু নিকি একথা শুনে আত্মহত্যার হুমকি দেয়, তাই বেয়ার তার সাথে ঘুমাতে বাধ্য হয়। কিছুক্ষণ পর সারা মেসেজ দিয়ে বেয়ারকে দেখা করতে ডাকে, তাই বেয়ার লুকিয়ে বাইরে যেয়ে সারার সাথে দেখা করে। সারা একটি চিঠি দেখিয়ে বলে সে শহরের অনেক বড় কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এরপর তারা দুজনে নিকিকে নিয়ে আলোচনা শুরু করে। সারা জানায় যে নিকি এবং ইয়ান 2 বছর ধরে একটি গোপন সম্পর্কে ছিল। তাদের রিলেশন ভালো যাচ্ছে না দেখে নিকি ইয়ানকে রাগানোর জন্য বেয়ারের সাথে প্রেমে নাটক করছে। তখন সারা বলে, বেয়ার তুমি নিকির মাঝে কি এমন পেয়েছো যা আমার মাঝে নেই? এ কথায় বোঝা যায় সারা বেয়ারকে পছন্দ করত। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক তখনই নিকি এসে গাড়ির কাঁচ ভেঙে সারার মুখ একটা ইটের উপর বাড়ি মারতে থাকে, যতক্ষণ না সারা পুরোপুরি মারা যায়। মেরে নিকি সারার পুরা মুখ একদম ভস্কাই ফেলছে। এই ঘটনা দেখে বেয়ার তো পুরো অবাক। তারপরও সে আর নিকি মিলে লাশটা গাড়িতে লুকিয়ে রাখে। বেয়ার বুঝে গেছে তার উইশের কারণে এমন হচ্ছে, তাই সবকিছু ঠিক করার জন্য বেয়ার সেই দোকান থেকে আরেকটি ওয়ান উইশ উইলু কিনে আগের মতো ভাঙার চেষ্টা করে। কিন্তু এবার উইলুটা ভাঙছে না, কারণ একটা মানুষ শুধু একবারই উইশ করতে পারবে। তাই বেয়ার সোজা ইয়ানের বাড়িতে গিয়ে ইয়ানকে সব সত্য কথা বলে তাকে অনুরোধ করে আরেকটি উইলো ভেঙে ইয়ান যেন বলে বেয়ারের উইশটা শেষ হয়ে যাক। কিন্তু ইয়ান এসব কথা বিশ্বাস করে না, তাই মজা করে ইয়ান উইশ করে সে যেন 100 কোটি টাকা পায়। মুহূর্তে ছাদ থেকে টাকার বৃষ্টি শুরু হয় আর বেয়ারের আরও একটি আশা শেষ হয়ে যায়। আশাহত হয়ে বেয়ার বাড়ি এসে দেখে নিকি সারার মৃতদেহটাকে ঘরে সাজিয়ে রেখেছে, যেন লাশটা একটা শোপিস। নিকি কাঁদতে কাঁদতে এসে বেয়ারকে জিজ্ঞাসা করে কেন সে তাকে পাগলের মতো ভালোবাসে না। বেয়ার নিকিকে একটি উইলো দিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নিকি তখন কথা শোনার মতো অবস্থায় ছিল না। ঠিক সেই মুহূর্তে ইয়ান তাদের ঘরে প্রবেশ করে, কিন্তু নিকি মাথায় গুলি করে ইয়ানকে মেরে ফেলে, কারণ ইয়ান তাদেরকে কথার মাঝে ডিস্টার্ব করেছে। নিকি বলে বেয়ার যদি তাকে ভালো না বাসে তবে সে নিজেকে এবং বেয়ার দুজনকেই মেরে ফেলবে। এই কথা শুনে বেয়ার বাথরুমে ঢুকে যায়। সব সমস্যা ঠিক করার জন্য বেয়ার নিজেকে গুলি করার কথা ভাবে, কিন্তু তখন তার সেই ট্যাবলেটগুলোর কথা মনে পড়ে যা ছবির শুরুতে স্যান্ডি খেয়ে মারা গিয়েছিল। এখন বেয়ারের সামনে মাত্র 2টি রাস্তা ছিল, আর দুটোই ভয়ঙ্কর। নিকিকে বাঁচাতে এবং এই ভয়াবহ সম্পর্ক থেকে নিজেকে মুক্তি করার জন্য বেয়ার ওষুধ খেয়ে নিজেকে শেষ করার চেষ্টা করে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। কিন্তু কয়েকটা ট্যাবলেট খাওয়ার পরে ভয়ে বমি করে বাকিগুলো বের করে দেয়, কারণ পাশের রুমে নিকি উইলুটি ভেঙে উইশ করে দেয় বেয়ারও যেন তাকে পাগলের মতো ভালোবাসে। বেয়ারের চোখে মুখেও এখন সে একই ভালোবাসা ফুটে উঠেছে যা নিকির চোখে ছিল। তারা একে অপরকে চুমা দিতে থাকে, কিন্তু এই ভালোবাসার সময় বেশিক্ষণ টিকে না, কারণ ওষুধের পাওয়ার কাজ করা শুরু করেছে, তাই বেয়ার জায়গায় মারা যায়। এটা দেখে নিকি চিৎকার করে ওঠে এবং বেয়ারের কষ্টে নিকি নিজেকে গুলি করতে যাবে, কিন্তু বেয়ারের মৃত্যুর সাথে সাথে উইশের পাওয়ার শেষ হয়ে যায়,
তাই নিকির হুঁশ চলে আসে। স্বাভাবিক হয়ে চারপাশে পড়ে থাকা মৃতদেহগুলো দেখে নিকি ভয়ে কাঁদতে কাঁদতে বলে, বেয়ার তুমি কেন এমন করলা? যে ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু শুরু হয়েছিল, শেষ পর্যন্ত সেই ভালোবাসাই সবার জীবন ধ্বংস করে দেয়। আর মুভিটা এখানেই শেষ হয়।